মটনের এই রেসিপি একবার যদি ট্রাই করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি বহুদিন আপনার মুখে লেগে থাকবে। পুরোপুরি কড়াইতে কষিয়ে রান্না করা এই মাটনের রেসিপি দিয়ে আপনারা পোলাও, ফ্রাইড রাইস, নান, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটেছি, সেটা এখানে দিয়ে দেবো 3 চামচের মতন। এই রেসিপি করার সময় আদা রসুন বাটা যখন করবেন, আদার পরিমাণ যেন বেশি থাকে, রসুন আদার থেকে একটু কম লাগবে। তারপর এখানে দিয়ে দেবো সামান্য তেল, সর্ষের তেল ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। যতক্ষণ আমার মাটনটা ম্যারিনেট হচ্ছে, আমরা একটা মশলা রেডি করে নিই। এখানে আমরা মশলায় নিয়ে নেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 1 চামচ পোস্ত। সবগুলোকে ভালো করে রোস্ট করে আমরা একটা পাউডার করে রেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে বেরেস্তার মতন করে ভাজতে হবে এবং ভাজা যখন অনেকটা হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিলাম 7 থেকে 8খানা কাজু। কাজু আর পেঁয়াজ ভালো করে ভেজে দেখুন পেঁয়াজের রঙটা ঠিক বেরেস্তার মতন হয়ে গেছে। তারপর এটাকে তুলে নিতে হবে। পেঁয়াজ আর কাজু ভাজাকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ দই। দিয়ে ভালো করে এটা পেস্ট করে সাইডে রেখে দিলাম। এবারে যে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এবং ম্যারিনেট করে রাখা মাটন। মাটন ভালো করে এর মধ্যে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে একটু তেল ছাড়া শুরু হয়েছে, তখন যে পেস্টটা আমরা করে রেখেছি সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন মাটনের মধ্যে পুরো পেস্টটা লেগে যাবে, তারপরে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করব। এই পুরো প্রসেসটা হতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, কারণ পুরো মাটনটা আমাদের কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হচ্ছে। এবার ভালো করে যখন মাটন সেদ্ধ হয়ে গেছে দেখবেন, তখন এর মধ্যে দিয়ে দেবো সেই গ্রাইন্ড করে রাখা মশলা, যেই মশলাটা আমরা রোস্ট করে তৈরি করেছিলাম। মশলাও ভালো করে মিশিয়ে এখানে আবার ঢাকার জন্য রেখে দিলাম। এইবারে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট এটাকে সেদ্ধ করতে হবে। এইবারে যখন মাটন আপনারা সেদ্ধ করবেন, মাটন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরে ঢেকে আবার সেদ্ধ করছেন, মাটনটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমার মাটন কড়াইয়ে দেওয়ার পর মিনিমাম 1 ঘন্টা লাগলো পুরো প্রসেসটা করতে। দেখুন মাটনের পিসটা একদম নরম তুলতুলে হয়েছে। এবার নামানোর সময় সামান্য গরম মশলা এবং সামান্য ঘি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নামিয়ে ফেললাম। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক কি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে একবার যদি এই রেসিপি বানিয়ে খাওয়ান, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা বাহবা জানাতে ভুলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আরও অনেক ভিডিও নিয়ে, অনেক ডিলিশিয়াস রেসিপি নিয়ে।